আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে এই ভিডিওতে নিয়ে আসতেছি চ্যাটজিপিটি এবং এক্সেল শিটের একটি সম্পৃক্ত রূপ। তো এই ভিডিওতে আমরা দেখব, যদি আমরা এক্সেল সম্পর্কে কিছুই না জানি তাহলে আমরা কিভাবে এক্সেলে কাজ করব। এখন আমি যেই ডিসপ্লেটি দেখতে পাচ্ছি, এখানে এই পাশে আমি নিয়েছি এক্সেল শিট এবং এই পাশে নিয়েছি চ্যাটজিপিটির একটি অংশ। তো এখানে আমি যেটি দেখতে পাচ্ছি সেটি হলো একটি টেবিল তৈরি করা আছে এবং এই টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইডি, নেম, ডিপার্টমেন্ট, অ্যাটেন্ডেন্স, স্কোর। আমরা এখানে মূলত অ্যাটেন্ডেন্সের এই কলামটি নিয়ে কাজ করব। এই কলামটি আমার শুরু হয়েছে C3 কলাম থেকে C62 পর্যন্ত। তো এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি এই ডিপার্টমেন্ট কলামটির নামে আমাদের এখানে রয়েছে তিনটি অংশ, সায়েন্স, আর্টস এবং কমার্স। এই তিনটি অংশের মধ্যে আমরা এখানে সেটি কপি করে নিয়ে রেখেছি যে সায়েন্স, আর্টস, কমার্স। এটিকে কিভাবে আমরা এখানে দেখতে পাবো যে এই কলামটির মধ্যে কোন নামটি কতবার লেখা আছে। তো এটি তো আমরা এখন ধরে নিচ্ছি কিছুই জানি না এক্সেলের সূত্রগুলো। তো এখানে আমরা কিভাবে চ্যাটজিপিটিকে বললে সেটি আমাদের এখানে দেখায় দিবে এবং সেটি সূত্র শুধু কপি করে এখানে যদি আমরা নিয়ে আসি তাহলেই এই সূত্রের উত্তরটি আমরা এখানে দেখতে পাবো। তো চলুন দেখি, শুরু করি এই কাজটি কিভাবে করা যায়। আমি এই সূত্রটি লিখে রেখেছি। তো এই সূত্রতে কি লেখা আছে সেটা আপনাদের পড়ে শোনাবো। এখানে একটা জিনিস বলে রাখি, সেটি হলো যে চ্যাটজিপিটিকে আমরা যে কোনো ভাষায় এখানে বলতে পারি। আমরা চাইলে আমি যেভাবে এখানে লিখছি বাংলিশ, অর্থাৎ ইংরেজি অক্ষরে বাংলা ভাষা লিখেছি এবং শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজে বাংলা ভাষাও লিখতে পারেন, আবার সরাসরি ইংলিশ ভাষাও লিখতে পারেন। যেটা লিখবেন সেটি এখানে চলে আসবে। এখানে আমি লিখে নিয়েছি আমার এক্সেল শিটে C2, এখানে আমি ভুল লিখেছি যে C2, এটা হলো ডিপার্টমেন্ট লেখা আছে, আমি এখানে C3 করে দিই। 2 থাকলেও কোনো অসুবিধা নেই, তারপরেও এখানে আমি 3 করে দিচ্ছি। C3 আমার এক্সেল শিটে C3 থেকে C62 পর্যন্ত ডিপার্টমেন্ট কলামের মধ্যে আছে সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স। আমাকে ফর্মুলা লিখে দাও যে এই সি কলামে কোন ডিপার্টমেন্টে কতবার লেখা আছে। এখানে এইটুকু লিখেই আমি এখান থেকে সাবমিট করে দিলাম। এখানে দেখি চ্যাটজিপিটি আমাকে কি লিখে দেয়। এখানে এই যে দেখুন চ্যাটজিপিটি লিখতেছে এবং এই লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চ্যাটজিপিটি লিখেছে, ঠিক আছে, ধরি আপনার ডিপার্টমেন্টের নামগুলো C3 থেকে C62 সেলে। আপনি যেভাবে আলাদা আলাদা করে প্রতিটা ডিপার্টমেন্ট কয়বার আছে তা বের করতে পারেন। সায়েন্স কয়বার আছে, যে সেলে ফলাফল দেখতে চান, ধরে নিন E3, সেখানে লিখুন। আমরা এখানে E3-তে লিখব না, আমরা এখানে H3-তে লিখব। তো আমরা যেখানেই এই সূত্রটি বসিয়ে দেই সেই সূত্র কিন্তু কাজ করবে। এখানে দেখুন এই কপি কোড লেখা আছে, এই কপি কোডে আমি ক্লিক করে কপি করে নিলাম এবং এই এক্সেলের এই শিটে এই H3 সেলে আমরা এটিকে পেস্ট করে দেব কন্ট্রোল ভি প্রেস করে এখানে কপি করার পরে আমরা এখানে ডাবল ক্লিক করলে দেখতে পাবো যে এখানে লেখা আছে কাউন্ট ইফ, এখানে C3:C62, কোমা এখানে লেখা আছে যে সায়েন্স এবং ডাবল কোটেশন সহ। তো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 23টি সায়েন্স লেখাটি এখানে আছে। 23টি সায়েন্স লেখাটি যেভাবে আছে এভাবে আমরা ধরে নিব এই আর্টস কতবার আছে। এখানে আমরা দেখতেছি যে চ্যাটজিপিটিতে দ্বিতীয়বার এখানে লেখা আছে যে আর্টস কয়বার আছে। এখানে আর্টসটিও আমরা যদি কপি করে ওখানে পেস্ট করি তাহলে আর্টসের সংখ্যা চলে আসবে। এখানে কপি করে এখানে কন্ট্রোল ভি প্রেস করলাম, তাহলে চলে আসলো আর্টসের সংখ্যা। আবার কমার্স, এখানে আমরা যদি আরও একটু নিচে নেমে আসি তাহলে দেখতে পাবো এখানে 3 নম্বরে কমার্স কয়বার আছে। তো এখানে যেটি লেখা আছে সেটি আমরা কপি করতে পারি, কপি করে শুধুমাত্র এই সেলটিতে বসিয়ে দিলাম। দেখুন কত সহজে আমরা এই সেলগুলোতে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি নিয়ে আসলাম। এখানে আমাদের সম্পূর্ণ উত্তরটি রাইট আছে। এটি কিভাবে আমরা দেখব সেটি আমরা এখানে দেখতেছি। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ফিল্টারে গেলাম, অল ফিল্টার করলাম, ফিল্টার করার পরে এখানে আমি সায়েন্সটিকে
সিলেক্ট করে নিলাম। সায়েন্সটিকে সিলেক্ট করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলাম। এখানে আমি যদি এটা নিয়ে একটি টান দিই মাউস পয়েন্টারে, তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের কাউন্ট অপশনটি, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছি 23, এখানে কিন্তু আমাদের সায়েন্সে 23 দেখানো আছে। এখানে যদি আর্টস আমরা সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাবো এই আর্টসটিকে আবারও আমি মাউস পয়েন্টার দ্বারা ড্র্যাগ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাউন্ট অপশনে আছে 18, এখানে আমাদের কত দেখায়, এই যে আর্টসে 18। এখন আমরা যদি কমার্সটা দেখি তাহলে এখানে কমার্সটা ফিল্টার করলাম, ফিল্টার করার পর আবারও একইভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে এখানে দেখতেছি কাউন্টে 19, এখানে আমাদের দেখা যাচ্ছে যে কমার্স 19। তো এইভাবেই আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সূত্রগুলো একদমই ঠিক আছে। তো এটিকে আমি সম্পূর্ণ ফিল্টার ছেড়ে দিলাম এবং তারপরে দেখতে পাচ্ছি যে আমাদের হিসাবগুলো। তো এখানে আরও একটু বিস্তারিতভাবে চ্যাটজিপিটি আমাদেরকে দিয়েছে, সেটি হলো যে ডিপার্টমেন্টগুলোতে অন্যান্য সেলে লেখা থাকে, ধরা যাক D3-তে সায়েন্স, D4-এ আর্টস, D5 কমার্স, এখানে এটা কিন্তু ধরে নিয়ে এই হিসাবটা দিয়ে দিছে এবং তারপরে বলছে যে তাহলে E3 সেলে লিখুন যে নিচে ড্র্যাগ করুন। এখানে কাউন্টিভ এইটিকে কপি করে নিতে বলছে। তো এখানে এটি কপি করার পরে এই D3 দেওয়ার পরে যদি এখানে ড্র্যাগ করা হয় তাহলে সম্পূর্ণ রেজাল্ট কিন্তু চলে আসবে। সেভাবে আমি একবার আপনাদের দেখিয়ে দেই। এখানে D3-র জায়গায় আমরা এখানে লিখব G3, কারণ এখানে আপনাদের এটি কপি করে বুঝিয়ে দেই। এখানে আবারও পেস্ট করলাম Ctrl+V দিয়ে, এখানে কিন্তু 0 দেখাইতেছে। তো এইটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে D3 অর্থাৎ এই প্রেজেন্টটাকে ধরে নিয়েছে। এই প্রেজেন্টটাকে আমরা কখনো ধরবো না, আমরা ধরবো কি, এখানে যেহেতু দেওয়া আছে যে D3 সমান সায়েন্স, এখানে আমাদের সায়েন্সটা আছে G3-তে, তাই এখানে আমরা এই D3টাকে G3 করে দেব। এই G3 যখন করে দেব তখন আমাদের দেখতে পাচ্ছি যে এখানে এই সায়েন্সটি চলে এসেছে। আর এই পুরোটা সূত্রতে আমাদের যেই কলামটি আছে সেই কলামটিকে লক করা অবস্থায় দেখাচ্ছে। লক করা অবস্থায় দেখানোর কারণ হলো একটাই, যে আমরা যখন এই সূত্রটিকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত নামায় দিব তখন আমাদের এই কলামের কোনো পরিবর্তন হবে না, এখানে শুধুমাত্র G3 যেটা আছে সেটাকে পরিবর্তন করে G4 G5 হবে। তো এই জন্যই আমি এখানে এন্টার করে দিলাম এবং এখান থেকে এই যে দেখুন অটো ফিল করে যদি আমি নিচে পর্যন্ত ড্র্যাগ করে দেই তাহলে অ্যাকচুয়াল সব অক্ষরগুলোই এখানে ঠিক আছে। যেমন এখানে ডাবল ক্লিক করলে দেখতে পাবো এই যে দেখুন G4 যেটা, এখানে G4 যে কালারের লাল কালার, এখানে কিন্তু এই লাল কালারে হাইলাইট হয়ে গেছে। আরেকভাবে যদি দেখি তাহলে এখানে ক্লিক করার পর আমরা এই যে ফর্মুলা বার যেটি আছে সেখানে একটি ক্লিক করলে দেখতে পাবো এখানে এই সূত্রটি কিন্তু এই সেলের উপরে আর ওঠে নাই। না ওঠার কারণে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কোন কোন কলাম এবং কোন সেলে এই সূত্রটির প্রয়োগ হয়েছে। তো এভাবে আমরা বুঝতে পারলাম যে আমাদের সম্পূর্ণ সূত্রটি ঠিক এবং এটি আমরা চ্যাটজিপিটি থেকে পুরোটাই নিলাম। আমরা কিন্তু এখানে সূত্রটি একবারও লিখি নাই যে কিভাবে এটি পাবো। তো আশা করি এই চ্যাটজিপিটি থেকে এক্সেল শিটে কিভাবে আমরা কাজ করতে পারি সকলে বুঝে গেছেন। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।